রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব এবং মাননীয় বিচারক বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দ, যারা এক কথায় জ্ঞানে গুণে মর্যাদায় বয়োজ্যেষ্ঠ, তাদের প্রতি জানাই যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান। বয়স্কদের প্রতি জানাই অকৃত্রিম প্রীতি ও ভালোবাসা। কনিষ্ঠদের প্রতি জানাই স্নেহ ও শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করতে চলেছি মাদ্রাসা কাসেমুল উলুমের এই এক অনুষ্ঠান, যার মূল বিষয় মোকালামা। এই মোকালামাটির নাম মুরগি বাবার কাণ্ড দেখো এবং ইসলামিক উন্নয়ন দিক ও আল্লাহর মোবারক মসজিদ। আসুন তাহলে শুরু করা যাক। কি হচ্ছে বল? এখনো কাজে কামে যাচ্ছি না, কি করে খাবি রে? মা বলছিল তো তোরা এখন স্কুলে যাবি, মাদ্রাসায় যাবি, মক্তবে যাবি, তোরা এখন করছিস সবাই, তো তোরা পরে কাজ করবি। ও আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা এই যে ছাড়া জীবন নষ্ট করছে না, হ্যালো, এই আমি দেবো। ওটা হলো মসজিদের ইমাম সাহেব, আর হলো মূর্খ বাবা। ও সাইবাদি বাবা, কি হয়েছে? ছেলেরা গালাগালি করছেন কেন? আচ্ছা ভাই বলেন দেখি, ছেলেরা এখন থেকে কাজ কাম শিখবে না, করবে না, খাবে কি করে? আমাদের সেই মেয়ে লোকটা সেই যদি বলেন নেকাপড়া শেখাও, নেকাপড়া শেখাও, স্কুলে পড়াও, মাদ্রাসা পড়াও, আর মক্তবে পড়াও। আচ্ছা ভাই বলছি, স্কুলে পড়ে কি চাকরি পাবে? আর সে মাদ্রাসা পড়লে শুধু সে চা তুলবে আর লোকের বাড়ি দাওয়াত খাবে, আর লোকের গোস্ত বাড়ি শুধু আঙুল বাড়ি শুধু বললে গোস্ত দাও, গোস্ত দাও, গোস্ত দাও। শুনুন ভাই, আপনি রাগাই করবেন না। তাহলে বলি শুনুন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা না থাকলে মানুষ মাথা উঁচু করে চলতে পারে না। তাই কবি বলেন, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই কি করতে, শিক্ষা তোমার আনতে পারে উভয়কালের উন্নতি। তাই ছেলে মেয়েদের মানুষ করান, মানুষ না করতে পারলে আপনার জীবনটা অন্ধকার হয়ে যাবে। ও বুঝেছি, তুমি আমার বোকা বোঝাতে এসেছো। যাও যাও যাও, আমার না খাওয়া বলে বুঝি, তুমি আমার খাওয়াবে। যাও যাও, তুমি যাও যাও, তুমি যাও। শুনুন ভাই, আল্লাহ তাআলা কাঠের ভিতরে যদি পোকার খাদ্য দান করে, তাহলে আল্লাহ তাআলা আপনার কোনো খাদ্য দান করবে না? আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এর অর্থ হচ্ছে যে দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সবার রুজির দায়িত্ব আল্লাহ। ও সময় জানি, তুমি যাও 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 যাও। আমার মাঝে ভর্তি করতে না, ওই পাড়াটা ছাওয়াল মাঝে পড়ে কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে, লোকের দিনের দাওয়াত দিচ্ছে, আমার মাঝে ভর্তি করতে না। ও ওই হাই মাদ্রাসা শাহাবুদ্দিন নজিদের বুঝিয়ে শুনে সোজা করে দিয়েছে না? মুখ যেন না লিখা। আসসালামু আলাইকুম। ও চাচা, আপনি ওইরকম ওই ছেলেটার বদয়া দিচ্ছেন কেন? বদত দেবো না, কাজ কাম শিখবে না, লেখাপড়া শিখবে, ওর পেটের ভাত হজম জোগাড় করতে পারবে তো? শুনুন চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। অর্থ প্রত্যেকটা বেটা ছেলে এবং মেয়ে ছেলের ইলম শিক্ষা করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইলম শিক্ষা করার জন্য যদি চীন দেশে যেতে হয়
তাও যাও, তবু আর ইলম শিক্ষা করতেই হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং শেখায় সে ব্যক্তি সবার থেকে উত্তম। তো তবে কিন্তু আর খরচ মতো আমি দিতে পারবো নি। তুমি আর কি করো আমি দেখে নেবো। যাও যাও নিয়ে যাও। আগ্রা আব্বা একটা বিড়ি দে না খাই। একটা বিড়ি খাবি বলছি যখন নে খা। আব্বা বিড়িটা খাওয়ার আগে একটা কথা বলো। তা বল বল কি বলবি? আব্বা তোর মেয়ের বিয়ে দিলি 50,000 টাকা খরচ করে, আমার কি দিলি? আমার অন্তত 30,000 টাকা দে, একটা বাইক কিনি ফাইন্যান্সে। এ বাবা, ও তো মেয়ে ছেলে, ওদের শ্বশুর বাড়ি চলে যাবে, ওদের সম্পত্তির ভাগ দুগুনি, সব তো তোরা পাবি। তাহলে তুই দিবি নি তো? না দুগুনি। আয়া আমার ছেলে আমার ছেলে মারছে। ও চাচা, আপনি ওই রকম কান্নাকাটি করছেন কেন? আর বলুন হুজুর, আমার ছেলেরা আমার তুলে মারছে, আমি হয় বিক্স খাবো নয় গোলা নিয়ে দেবো, আমি এ জীবনে রাখবনি। কি যাবো না। ও সাইবুদ্দিন বাবা, আপনার ছেলে নয় মধ্যে সই করাতে মদকে পড়ে আছে, সে পুকুরে গালে পেশাব করে দিচ্ছে।